2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা মাসের মাসিক রাশিফল নিয়ে আমি আলোচনা করি। 12টি রাশির ভালো এবং মন্দ জানানোর জন্য, অর্থাৎ আপনারা যদি জানতে পারেন আগামী মাসটা কেমন যাবে, সেইভাবে চলতে পারবেন। যদি পজিটিভ কিছু বলি, অবশ্যই অ্যালার্ট থাকবেন। জীবনে কোনো না কোনো দিক থেকে আপনার পরিবর্তন আসবে। আর যদি আপনার নেগেটিভ বলি, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই নেগেটিভ দিকটা কাটাতে পারবেন। অর্থাৎ আমি আপনার নেগেটিভ বলছি বলে আপনার সাথে ঘটতে হবে তা কিন্তু নয়। আপনি আগে থেকে জানলে সেটাকে আটকানো সম্ভব। যে কারণে আমি প্রত্যেকটা মাসিক রাশিফলে আপনাদের অ্যালার্ট করার জন্য এই কথাগুলো বলি, যে আমার এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, সেইভাবে অ্যালার্ট থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। দেখুন, মাসিক রাশিফল আলোচনা করা হয় গ্রহের গোচরের উপর, যে ওই মাসে গ্রহের অবস্থান কি আছে, কোনো শুভযোগ তৈরি করছে কিনা। যদি শুভযোগ তৈরি করে, সেই হিসাবে আপনাদের বলা হয় যে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। যদি দেখা যায় না শুভযোগ তৈরি হচ্ছে না একটাও, সেক্ষেত্রে বলা যেতেই পারে যে একটু সতর্ক থাকতে হবে। কোনো রকম উন্নতি আপনার এই মাসে নাও হতে পারে। তাই সম্পূর্ণ আলোচনাটা গ্রহের গোচরের উপরে নির্ভর করেই হয় মাসিক রাশিফলগুলো। এবং এই মাসিক রাশিফল আলোচনা আমি করি একমাত্র আপনাদের বোঝার স্বার্থে। কোন কোন দিক থেকে আপনারা অ্যালার্ট থাকবেন, কোন কোন দিক থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার জন্য নিজেকে গুটিয়ে রাখবেন। এবং আপনারা যদি আগে থেকে জানতে পারেন আপনাদের ভালো এবং মন্দ, সেইভাবে তৈরি থেকে নিজেকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে আসুন, এই যে আগস্ট মাসে গ্রহের গোচর কি বলছে, কোনো শুভযোগ তৈরি হয়েছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এবং আপনাদেরও কিন্তু আপনার এই প্রোগ্রামটা দেখছেন, শুনছেন, আপনার রাশি কোনো না কোনো একটি আছে 12টি রাশির মধ্যে। এবার আপনি যদি ভাবেন যে এই কথাগুলো আমার সাথেও সমস্তটা মিলে যাবে, আমি এর সম্পূর্ণ ফল ভোগ করতে পারবো, সেটা নেগেটিভ বা পজিটিভ, সেটাও কিন্তু সঠিক নয়, ভুল ধারণা। কারণ প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু জন্মছক এবং হস্তরেখা। তাই এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এই গ্রহের গোচর, এই গ্রহের গোচর যে আপনার কতটা ভালো ফল দেবে, সেটা কিন্তু আপনার জন্মছক বিচার বিশ্লেষণ না করলে বুঝতে পারবেন না। এটা অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই সেক্ষেত্রে আমি আপনাদের একটু ভাঙিয়ে দিলাম। গ্রহের গোচর ভালো হবে বলে যে আপনারও ভালো হবে তা কিন্তু নয়। প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু জন্মছক বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে গ্রহের অবস্থান। সকলের সেম কিন্তু কখনোই থাকতে পারে না। দেখবেন আমার আলোচনা একটু ফলো করবেন। 50% বলি, আমার যে কোনো আলোচনায় 50% জাতক জাতিকাদের অবশ্যই বেনিফিট আসে, আর 50% জাতক জাতিকারা কিছু মিলিয়ে নিতে পারবেন না। তার কারণ একটাই, আপনাদের কিন্তু গ্রহের অবস্থান সঠিক নেই, যেখানে দাঁড়িয়ে আপনারা মিলিয়ে নিতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা আলোচনাতে একটা কথাই বলি, যে আপনার যদি পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, সঠিকভাবে আপনি এগোতে পারবেন। আর যখনই দেখবেন যে আমি বলছি আপনার ভালো, কিন্তু আপনার ভালো হচ্ছে না, তখনই বুঝতে হবে আপনার গ্রহের অবস্থানগুলো সঠিক নেই, আপনার গ্রহ নক্ষত্র কোথাও গিয়ে। তাহলে আসুন, এই আগস্ট মাসে গ্রহ কি কি ফল আপনাকে দিতে চলেছে, কোনো শুভযোগ তৈরি হয়েছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। অবশ্যই এই আগস্ট মাসে বেশ কিছু শুভযোগ তৈরি করেছে, আর এই শুভযোগের ফলেই ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। যেরকম এই আগস্ট মাসের শুরুতেই যদি আমরা দেখি, তাহলে শনি কিন্তু দেখতে পাবো বক্রী অবস্থায় আছে, তবে খুব খারাপ ফল দেবে না, ভালো ফলই দেবে। এবং আরেকদিকে যদি দেখি, রবি এবং বুধের মিলনে, যেটা বুধাদিত্য রাজযোগ আমরা বলি, সেই বুধাদিত্য রাজযোগও কিন্তু তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই বুধাদিত্য রাজযোগেরও ফল কিন্তু 12টি রাশির মধ্যেই পড়বে কম বেশি। এবং শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। এই যোগগুলো সবকটাই শুভ যোগ। এছাড়াও বৃহস্পতির গোচর, এটাও দুর্দান্ত ভালো ফল দেবে। তাই কোন কোন রাজযোগ ভালো ফল দিতে পারে আগস্ট মাসে, সেই রাজযোগগুলোর
আমি বলে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এই রাজ্যগুলো অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটাবে। আপনার অন্যান্য দিক থেকে যদি গ্রহের প্রবলেম থাকে, এই রাজ্যগুলো কিন্তু সেই খারাপ দিকটাও আপনার দিকে নিয়ে আসতে পারে। কারণ ভালো এবং খারাপ উভয়ই আমরা জানি যে আমাদের ভোগ করতে হয়। সেখানে দাঁড়িয়ে এই রাজ্যগুলো কিন্তু ছোটোখাটো খারাপগুলো কভার করে দিতে পারবে। তাই আমি এক কথায় যদি বলি, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এই আগস্ট মাস বেশ কিছু যে শুভ যোগ তৈরি হচ্ছে, এটা সকলের জন্যই ভালো এবং পজিটিভ। মেষ রাশির যদি আমি বলি, এই আগস্ট মাস একদম ওভারঅল তাহলে কিন্তু ভালো কাটবে, ওভারঅল ভীষণ ভালো কাটবে। এই মেষ রাশির জাতক জাতিকাদের আমি একটা কথাই বলবো, এই আগস্ট মাস আপনার কতটা ভালো কাটবে এটা কিছুটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি চান তো এই মাস খুব ভালো কাটাতে পারবেন। প্রথমত যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, পড়াশোনা করেছেন, শিক্ষিত হয়ে ঘরে বসে আছেন, কোনো রকম চাকরি বা কোনো ব্যবসা এখনো পর্যন্ত করতে পারেননি, চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, এই আগস্ট মাস আপনার জন্য কিন্তু খুব ভালো একটা খবর আনতে পারে। অর্থাৎ আপনি যদি ব্যবসা বলুন বা আপনি চাকরি বলুন, যোগাযোগটা যদি সঠিকভাবে করতে পারেন, আপনার কিন্তু বেকারত্ব দূর হতে পারে। প্রথম কথা, এই বেকারত্ব দূর হলে আপনি অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। আমরা বেকারত্বের জ্বালাতেই কিন্তু ভুগে মানসিক চাপ তৈরি করি। তাই এদিক থেকে যথেষ্ট শুভ, এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ, এগুলো পজিটিভ। তবে সব কিছু তো শুভ হয় না। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বলবো কিছুটা সমস্যা তৈরি করবে। শরীরের যত্ন কিন্তু আপনার নিতে হবে, তা না হলে স্বাস্থ্যের প্রবলেমে আপনার কিছু সময় নষ্ট করতে পারে এই আগস্ট মাস। এবং লাভ রিলেশন খুব ভালো থাকবে। তবে অবিবাহিত যারা আছেন তাদের প্রেম ভালোবাসা করছেন, ভীষণ ভালো। বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, এটা আমি প্রথমেই বলেছি, আপনার উপরে কন্ট্রোল সব কিছু। আপনি চাইলে সব কিছু কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না যা হবে হবে, তাহলে কিন্তু খারাপটাই আপনার জন্য অপেক্ষা করছে। যদি মনে হয় না আমি এটাকে কন্ট্রোল করতে পারবো, 100% পারবেন। আপনার উপরে নির্ভর করবে এই গোটা মাস। তাই অবশ্যই দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে একটু নজর রাখতে হবে, তা না হলে সমস্যায় পড়ে যেতে পারেন। এবং আপনার যত শত্রু আছে, আপনার জানা অজানা, সেই শত্রুগুলোও কিন্তু অবশ্যই এই মাসে আপনার কিছু ক্ষতি করতে পারবে না, দমন থাকবে। তাই এই সবটাই কিন্তু পজিটিভ। আমি যে আলোচনাগুলো করছি, মেষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস, এই সময়গুলো অর্থাৎ এই গোটা মাস আপনাকে কিন্তু এই সময়গুলোকে হিসাব করে চলতে হবে। সময় নষ্ট করা যাবে না, নষ্ট করলে কিন্তু এই ভুলটা আপনি চিরদিনের জন্য করে বসবেন। তাই হিসাব করে আপনাকে পা বাড়াতে হবে এবং নিজেকে কন্ট্রোল করে যদি চালাতে পারেন, আপনার জন্য যথেষ্ট শুভ এই আগস্ট মাস হতে চলেছে। তবে আমি শুরুতেই বলেছি সব কিছু আপনার উপরে কন্ট্রোল। ধরুন আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রেও কিন্তু শুভ। আপনার চাকরি ক্ষেত্রে অনেক রকম সমস্যা তৈরি হয়েছে, পরিশ্রম অনুযায়ী স্যালারি নেই, কোনো রকম প্রমোশন নেই, সেই জায়গাগুলো কিন্তু আপনার সব ঠিকঠাক হতে পারে। অর্থাৎ আপনি একটু যদি অ্যালার্ট থাকেন, ব্যবসা থেকে চাকরি সবেতেই কিন্তু উন্নতি। সম্পর্কও বললাম, আপনি চাইলে সুন্দর করে সম্পর্ক করতে পারবেন। তবে অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলে এই আগস্ট মাস সম্পূর্ণভাবে আপনি কাজে লাগিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। বিশ্বরাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস মধ্যম যাবে, অর্থাৎ ভালো এবং মন্দ দুটোই কিন্তু আমরা দেখতে পাবো। ভালো এবং মন্দ এটা আমি কেন বললাম? দেখুন, আমি প্রত্যেকটা আলোচনাতে একটা কথাই বলি, আমাদের প্রত্যেকের মধ্যে দুটো করেই গুণ পাওয়া যায়, ভালো এবং খারাপ। আবার ঠিক আমাদের জীবনযাত্রাও ঠিক সেরকমই। যদি কেউ মনে করে যে ভালো আছে, সেরকম ভালো সারা জীবন কাটবে, ভুল করবে, খারাপ সময় আসতেই হবে। আবার ধরুন আপনার খারাপ সময় চলছে, আপনি যদি মনে করেন আমার কি ভালো সময় আসবে না, অবশ্যই আসতেই হবে। খারাপ এবং ভালো দুটোই আমাদের ভোগ করতে হবে। এবার ব্যতিক্রমী দেখা যায় যে কারোর ভালো সময় আর আসে না, সেটা
অবশ্যই সেটা ব্যতিক্রমী বলা যেতে পারে, বা নিজের কিছু দোষের কারণেও হতে পারে। এরকমটা হতে পারে না, ভালো আসলে খারাপ হবেই, খারাপ হলে ভালো হবেই। কারণ আমরা জানি রাত হলে দিন হয়, আবার দিন যদি হয় অবশ্যই রাত হবে। তাই আমাদের দুটোই ভোগ করতে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসে দুটোই ভোগ করতে হবে। অবশ্যই ভাগ্য বদলাবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, এবং খারাপও কিছু আপনার জীবনে ঘটবে, যেটা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না করলে অবশ্যই আপনি অনেক কিছু থেকে বঞ্চিত থাকবেন। তাই আমি প্রথমেই বললাম, ভালো এবং মন্দ উভয়ই কিন্তু ভোগ করতে হবে এই বৃষরাশির জাতক জাতিকাদের। দেখুন, আপনার ব্যবসা ভালো চলবে। ধরুন আপনি ব্যবসা করছেন, যথেষ্ট ভালো চলবে এই আগস্ট মাস। তবে ব্যবসা ভালো চললে কি হবে, হঠাৎ করে এই মাসের মধ্যেই কোথাও গিয়ে আপনার ব্যবসার সঞ্চিত অর্থ নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার ব্যবসা ভালো হয়েও কোনো লাভ আপনাকে দিতে পারবে না। তাই এটা বললাম যে ভালো এবং মন্দ এটা আপনার হাতে অনেকটাই কন্ট্রোল। আপনি চাইলে এটাকে আটকাতে পারবেন, সুন্দরভাবে আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন। তাছাড়া কিন্তু এই ঘটনাটাই ঘটবে, আপনার যেরকম ব্যবসা ভালো চলবে, ভালো ইনকাম হবে, সেইভাবে কিন্তু বেরিয়েও যাবে। সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু ওই আয় ব্যয় একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। এবং স্বাস্থ্য যদি বলি, খুব ভালো থাকবে কিন্তু আপনার স্বাস্থ্য। স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশন দুশ্চিন্তার কারণ নেই, তবে সতর্ক থাকতে হবে। ধরুন স্বাস্থ্য আপনার ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই, ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা এগুলো কিন্তু হতেই পারে, অ্যাক্সিডেন্ট আমরা যাকে বলি। তাই এটাকে কন্ট্রোল করলে পরে, ধরুন 4 চাকা 2 চাকা আপনি যখন চালাবেন অবশ্যই অ্যালার্ট থাকবেন, দেখবেন আপনি এটাকে কিন্তু আটকাতে পারবেন। আমি বলবো আপনার সাথে ঘটবে তা কিন্তু না, আমি তো বলবো আপনাকে আটকানোর জন্য। আপনি যদি জানতে পারেন সেটা আপনি বন্ধ করবেন, আপনি সেফ থাকবেন। যে কারণে আমার এই আলোচনা। দেখুন, যারা বিবাহযোগ্য কিন্তু বিবাহ হচ্ছে না, সেটা যে কোনো কারণ হতে পারে। কেউ আপনার বিবাহ বন্ধন করে রাখতে পারে, বা আপনার যোগাযোগের অভাবে হতে পারে। সেই দিকটা কিন্তু একদম ক্লিয়ার থাকবে এই আগস্ট মাস। আপনি চাইলে অবশ্যই আপনার মনের মতো পাত্রপাত্রীর সন্ধান আপনি পেতে পারেন। এই বিবাহ ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। শুক্র আপনাকে কিন্তু এই দিকটা একদম ক্লিয়ার করে দেবে। অর্থাৎ এই আগস্ট মাসে আপনি কিন্তু বিবাহর জন্য রেডি হতে পারেন এবং সম্পূর্ণ হতে পারে। অ্যালার্ট থাকুন, আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণভাবে আপনি মিলিয়ে নিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা চাকরি করছেন, অলরেডি চাকরির জায়গায় সমস্যা প্রচুর ছিল, চাকরি যাবে যাবে করছিল, ছেড়ে দেবেন কি করবেন বুঝতে পারছিলেন না, তাদের উদ্দেশ্যে বলবো আপনার চাকরির জায়গাটা কিন্তু মজবুত হবে। অর্থাৎ এই আগস্ট মাস আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে, কোনো রকম টেনশনের কারণ নেই। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ করে ভীষণভাবে সুসম্পর্ক তৈরি হবে। নানা দিক থেকে কিন্তু আপনাদের এই সম্পর্কের মজবুতটা হতে শুরু করবে। আপনি নতুন করে চিনতে পারবেন, বা আপনাকেও আপনার স্ত্রী বা স্বামী নতুন করে চিনতে পারবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পর্কটা অনেক মজবুত হবে। তবে সম্পর্ক নষ্ট হবে, ভালো থাকবে না, সেটা হচ্ছে অবিবাহিত যারা আছেন, লাভ রিলেশনে যারা আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক হিসাব করে কথা বলতে হবে। তা না হলে আপনারা কিন্তু অনেকটাই সমস্যায় পড়ে যাবেন। তাই লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সতর্ক থাকুন এবং অ্যালার্ট থাকুন, তাহলে কিছুটা ভালো থাকবেন। আর যদি মনে হয় যা খুশি হবে হোক, জাস্ট এটা টাইম পাস করছি, তাহলে কিন্তু আপনার খারাপ কিছুই ঘটবে। অর্থাৎ সেখান থেকে আপনার মানসিক চাপ তৈরি হতে পারে, টেনশন দুশ্চিন্তা আপনার কিন্তু ঘিরে ধরতে পারে। এবার আসুন যারা পড়াশোনা করছেন, স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে আপনি যদি মন থেকে বসতে পারেন, জেদ করতে পারেন, অবশ্যই আপনার দিকটা ঠিকঠাক থাকবে, সাকসেস পাবেন। আর যদি আপনি এই কাজটা না করেন, অর্থাৎ কোনো রকম এনার্জি নেই, যা হবে হবে, এই ধরনের যদি মানসিকতা নিয়ে চলেন, তাহলে পড়াশোনা আপনার কিন্তু খুব ভালো হবে না। তাই আপনার অবশ্যই নিজেকে তৈরি করতে গেলে অ্যালার্ট থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আমি যে কথাগুলো বলবো মিলিয়ে নিতে পারবেন। অবশ্যই একটু যদি মন বসাতে পারেন, একটু জেদ করতে পারেন, আপনি যথেষ্ট সাকসেস পাবেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলছি যথেষ্ট ভালো সময় কিন্তু থাকবে। এবং
যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মাসে আপনি কারোর হেল্প পেতে পারেন, সুযোগ সুবিধা আপনার তৈরি হতে পারে কোনো ব্যক্তির কারণে, সেই ব্যক্তির কারণে আপনার ভাগ্য বদলাতে পারে। এটাই হচ্ছে বড় পাওয়া। তবে এটা ধরে রাখাটা চ্যালেঞ্জের বিষয়, আপনি আবার পেয়ে হারিয়েও ফেলতে পারেন, সেটাই কিন্তু সম্ভাবনা আছে। তাই আমি বলবো অবশ্যই একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু আপনার অভিজ্ঞতা কিন্তু বাড়বে। এই আগস্ট মাস আপনি অ্যালার্ট থাকলে সুন্দরভাবে কিন্তু জীবনযাপন করতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনার একটু চোখ কান খোলা রাখুন। মাসের শুরুতে কিছুটা সমস্যা আপনার কিন্তু তৈরি হবে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু সমস্যাটা আপনি সেটাকে গার্ড দিয়ে কন্ট্রোল করতে পারবেন। কি সমস্যা? আপনার কিন্তু বদনাম সমালোচনা হতে পারে এই আগস্ট মাসে। এই বদনাম সমালোচনা হতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে, হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে, হতে পারে আপনার কর্মক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি জব করে থাকেন সেখানেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই আমি বলবো অবশ্যই একটু যদি অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু আপনি আটকাতে পারবেন। আর আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্যই। আমি সবসময় বলি আমরা যদি জানতে পারি আমাদের খারাপ সময় সেটাকে আটকাতে পারবো, যদি জানতে পারি ভালো সময় সেটাকে লুফে নিতে পারবো। তাই আমি বলবো অবশ্যই আপনি একটু অ্যালার্ট থাকুন। এই দিকটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন গোটা মাস কিন্তু আপনার জন্য ভালো থাকবে। আপনার ইনকাম বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণ, সেটা আপনি ব্যবসা করুন বা অন্যান্য কাজ। ইনকামটাকে ধরে রাখাটা চ্যালেঞ্জের বিষয়। তাই আগস্ট মাস আপনার জন্য অবশ্যই ভালো সময় নিয়ে আসবে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। এই মাসে নিজেকে সম্পূর্ণভাবে পরিশ্রম এবং নিজেকে ডেভেলপ করার জন্য নিজেকেই নিয়োজিত করতে পারেন, তবেই কিন্তু সাকসেস আসবে। আমি একটা কথা প্রত্যেকটা আলোচনায় বলি, আপনার ভাগ্য অন্য কেউ বদলাতে পারবে না যদি আপনি না চান। আর আপনি যদি চান আপনার ভাগ্য বদলাতে, আপনি 100% পারবেন। সম্পূর্ণ চেষ্টা পরিশ্রম আপনাকেই করতে হবে। তাই আমি বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের একটু অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, আপনাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে। শুধু পরিশ্রম করতে হবে। দেখুন স্বাস্থ্যর দিকটা যদি আমি বলি তাহলে কিন্তু অবশ্যই আপনার মধ্যম থাকবে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না যা হবে হবে, যেরকম খুশি আছি সেরকমই থাকি, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন। তাই স্বাস্থ্য নিয়ে ডিপলি ভাবার কিছু নেই, তবে শরীরের যত্ন নিন, অ্যালার্ট থাকুন, আরও ভালো আপনি কিন্তু থাকতে পারবেন। এরপর যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাস একটু চাপের বিষয়ই থাকবে। বেকারত্ব দূর এই মাসে কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি হয়তো ভাবতে পারেন বা একটা আশায় আছেন যে এই সামনের মাসটা আমার জন্য হয়তো ভালো সময় নিয়ে আসতে পারে, আমি যে কোনো চাকরি হোক ব্যবসা হোক করতে পারি। সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হবে, আপনার মনের ইচ্ছা নাও পূরণ হতে পারে। তাই এক্ষেত্রে বলবো অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, সেইভাবে চলুন, অবশ্যই আপনার জীবনে পজিটিভ কিছু আসবেই আসবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে লাভ রিলেশনেও কিন্তু ভালো সম্ভাবনা আছে, তবে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। এর জন্য অবশ্যই বলবো অ্যালার্ট থাকুন। আপনি এই জানতে পারলেন এই আলোচনাটা, এটা আটকাতে পারবেন সম্ভব। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে, সেটাকে আমরা আটকাতে পারি, আর এটা সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। তাই অ্যালার্ট থাকুন। অবশ্যই আমি যে আলোচনাগুলো করলাম সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করুন, সব পজিটিভ আসবে, নেগেটিভগুলো আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারবেন। এটা কিন্তু সম্ভব, এটা হয়। আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যথেষ্ট ভালো সময় থাকবে আগস্ট মাস। আপনার কর্কট রাশি, আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন এই মাসে। ভাগ্যের পরিবর্তন আপনি ঘটিয়ে দিতে পারবেন।
কারণ নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ এবং যোগাযোগ তৈরি হবে। আপনাকে বললাম যে এই আগস্ট মাস ভীষণ ভালো কাটবে, কিন্তু আমি আবারও বলি প্রত্যেকের জন্মছক বা হস্তরেখা আলাদা আলাদা, ডিফারেন্ট। এখানে দাঁড়িয়ে এই কর্কট রাশির প্রত্যেকেই এই আমার কথাগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, কিন্তু যাদের সব ঠিকঠাক থাকবে তাদের সাথে মিলবে, যাদের ঠিকঠাক থাকবে না মিলবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার রাশি আছে, আপনি সব আমি যেগুলো বলছি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এই ভুলটা করবেন না। এর জন্য অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন, তাহলে আপনি সঠিক হতে পারবেন। তাহলে আসুন, এই যে কর্কট রাশির সমস্ত দিক থেকে ভালো বললাম, এটা কিন্তু আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। সব দিক থেকে পজিটিভ, আপনার ইনকাম বৃদ্ধি পাবে। ব্যবসা যদি আপনি করেন, ব্যবসা ভালো চলতে শুরু করবে। বসে যাওয়া ব্যবসাও কিন্তু নতুন করে চলতে শুরু করবে, এটাই কিন্তু ইঙ্গিত করছে। অর্থাৎ আপনার সময় ভালো, আপনার সময় পজিটিভ, আর আপনার ব্যবসা ভালো চলবে, এটাই তো স্বাভাবিক। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, তবে তো এর থেকে বেনিফিট আপনার আসবে, তাছাড়া তো সম্ভব না। তাই আমি প্রত্যেকটা দিনই একই কথা বলি যে আপনারা যে প্রোগ্রামটা শুনছেন, শুনে বসে থাকলে কোনো লাভ নেই, যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তবে লাভ। তাই আপনার সময়টা ভালো আমি বললাম, তারপরের দায়িত্ব আপনার। যথেষ্ট ভালো এই পুরো মাসটা আপনি কিন্তু পেতে চলেছেন, এবং বহু আটকে থাকা কাজ কিন্তু আপনার ক্লিয়ার হবে। দেখবেন সব আস্তে আস্তে আপনার কাছে চলে আসছে, দূরে যারা চলে গেছিল সেখানে দাঁড়িয়ে আপনার বেনিফিট আর বেনিফিটই কিন্তু হবে। আর এই মাসটা যদি ধরে রাখতে পারেন তাহলে ভবিষ্যতও ভালো হবে। স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্যও কিন্তু খুব একটা খারাপ থাকবে না, স্বাস্থ্যও ভালো থাকবে। আর শরীরের যদি যত্ন নিতে পারেন আরও ভালো থাকতে পারবেন। ভালোর তো শেষ নেই, তাই শরীরের অবশ্যই যত্ন নেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন, মানসিক চাপ কমবে, এবং সব দিক থেকে ঠিকঠাক আপনি যেটা করতে চাইবেন সেটাই কিন্তু সাকসেস পেতে পারেন। এই মাসে পড়াশোনা ভালো হবে, অবিবাহিতদের বিবাহ সুসম্পন্ন হবে, সবটাই পজিটিভ এক কথা বলতে গেলে। বহুদিন ধরে চেষ্টা করছেন, বয়স পেরিয়ে গেছে, বিয়ে হয়নি, এই মাসে কিন্তু আপনার দেখাশোনা কমপ্লিট হয়ে যেতে পারে বা বিয়েও হয়ে যেতে পারে। এতটাই ভালো সময় কিন্তু আপনার থাকছে। এবং তার সাথে সাথে বলবো, লাভ রিলেশন যথেষ্ট শুভ। লাভ রিলেশন আপনার জন্য সঠিক, আপনি সেখান থেকেও কিছু বেনিফিট পেতে পারেন, তার থেকে আপনি হেল্প পেতে পারেন, এটাও একটা বড় পাওয়া। এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি, তাহলে বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে। এত ভালো সহজেই বলা যাবে না, কিছুটা অবশ্যই আপনার সমস্যায় ফেলতে পারে। তাই সব কিছু মাথায় রেখেই চলতে হবে, অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তারপর আপনার কন্ট্রোলে নিয়ে আসলে একদম সহজেই সব কিছু হতে পারে। তাই অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। একটু যদি আপনি কন্ট্রোল করেন বা একটু যদি অ্যালার্ট থাকেন, তাহলে অবশ্যই এই গোটা মাস আপনার কোনো রকম নেগেটিভিটি নেই, সবটাই কিন্তু পজিটিভিটি থাকছে। আবারও বলি, এগুলো সবটাই অ্যাভারেজ এবং সর্বজনীন, কারোর ব্যক্তিগত আলোচনা কিন্তু করা হচ্ছে না। সিংহ রাশির ক্ষেত্রে বলবো এই আগস্ট মাস মধ্যম থাকবে, অর্থাৎ আমি ওভারঅল যদি বলি তাহলে মধ্যম থাকছে। কোন কোন দিক থেকে হিসাব করে চলতে হবে সেটাও আলোচনা করব, কোন কোন দিক থেকে ভীষণভাবে আপনার জীবনের উন্নতি হতে পারে সেটাও বলবো। তাই যদি মন দিয়ে শুনে সেইভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে কিন্তু 100% বেনিফিট আপনার আসবে। এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বলি। আর যদি সঠিকভাবে আপনি এই আলোচনাগুলো শুনে আপনার জীবনে অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু খুব একটা ভালো ফল আপনি পাবেন না। অ্যাপ্লাই না করলে কোনো ফল নেই, আমি এটা প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের যেটা বললাম, ওভারঅল খুব ভালোও যাবে না, মধ্যম যাবে। এটা কোন কোন দিক থেকে আপনার ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই কিন্তু আপনি জানতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, আপনার আয় বাড়বে, সেটা ব্যবসা করুন বা অন্যান্য কিছু, আপনার কিন্তু আয় বৃদ্ধি পাবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট আসবে না, যেরকম আছেন সেরকমই থাকবে, নতুন করে কিছু হবে না। তবে ব্যবসা যারা করছেন তাদের জন্য শুভ, অনেকটাই
ব্যবসা বৃদ্ধি পেতে চলেছে। আপনার জন্য সব কিছুই পজিটিভ একদম হবে। সেখান থেকেও আপনার অনেক কিছু ভাগ্যের পরিবর্তন ঘটবে, কারণ যখন সময় ভালো হবে যে কোনো কাজে আপনার কিন্তু সাকসেস আসবে। স্বাস্থ্যটা নিয়ে কিছু সমস্যায় আপনি পড়বেন, স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, তা না হলে শরীরের প্রবলেম আপনার কিন্তু আসবে, যে কোনো দিক থেকেই হোক না কেন। শারীরিক প্রবলেম অবশ্যই আগস্ট মাসে আসবে, যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক কিছু থেকে পিছিয়েও পড়তে পারেন। তাই অ্যালার্ট থাকতে হবে, অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, তবে কিন্তু আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া কন্ট্রোল হওয়া কিন্তু সম্ভব নয়। অ্যালার্ট থাকুন। এবং যারা বেকারদের উদ্দেশ্যে বলবো, আপনি কিন্তু চেষ্টা করলে বেকারত্ব দূর করতে পারেন, অর্থাৎ কর্মের সন্ধান করুন, কর্ম কিন্তু আপনি করতে পারবেন, সেই দিকটাও কিন্তু যথেষ্ট শুভ থাকছে। আর লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, অবশ্যই হিসাব করে আপনাকে কথা বলতে হবে। লাভ রিলেশন খুব ভালো কিন্তু যাবে না, ভুল বোঝাবুঝি থেকে বড় একটা অশান্তির কারণ হতে পারে। এই ভুল বোঝাবুঝিটা হতে পারে যে কোনো বিষয় নিয়ে, তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তা না হলে এই ছোট বিষয়টা অনেকটা বড় আকার নিতে পারে, সেখানে দাঁড়িয়ে আপনাদের দুজনেরই কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই আমি বলবো অবশ্যই একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, নিজেকে কন্ট্রোল করুন, সব ঠিকঠাক থাকবে। আর দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি, সেক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে, নানাভাবে কিন্তু আপনাদের জীবনের যে একটা উন্নতি সেটা লক্ষ্য করা যাবে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক, একটা নিজেদেরকে উন্নতি করা, তৈরি করা, নিজেদেরকে ডেভেলপ করা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ এই দিকগুলো যথেষ্ট শুভ। দুজনের যতটা সম্পর্ক মধুর হবে, সাংসারিক দিক থেকে সুখ শান্তি থাকবে এবং ইনকাম বৃদ্ধি পাবে, এটা সম্পূর্ণভাবে পজিটিভ। যারা পড়াশোনা করছেন, স্টুডেন্ট আছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সমস্যা তৈরি হবে, আপনারা মন বসাতে পারবেন না, আপনাদের পড়াশোনা দিনের পর দিন কিন্তু নিচের দিকে নামতে শুরু করবে। অর্থাৎ শিক্ষার দিকটা কিন্তু খুব ভালো নেই সিংহ রাশির জাতক জাতিকাদের। এই দিকটাও মাথায় রাখতে হবে, সেইভাবে চলতে হবে, তবে কিন্তু আপনি অনেকটাই কন্ট্রোল করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই পজিটিভিটি অপেক্ষা করছে, নেগেটিভিটি কিন্তু এই মাসে থাকবে না, আর এটাই হচ্ছে বড় পাওয়া। আর যখনই আপনি এই ভালো সময়টাকে ভালো কাজে লাগাতে পারবেন, তখনই তো জীবনের পরিবর্তন। তাই আমি অবশ্যই অনুরোধ করব, আগস্ট মাস সময়টা কিন্তু যথেষ্ট শুভ কন্যা রাশির জাতক জাতিকাদের। আর এই আগস্ট মাসটা যদি সঠিকভাবে পরিচালিত করা যায়, সঠিকভাবে যদি নিজেকে চালিত করা যায়, মনের ইচ্ছা বা শখগুলো যদি পূরণ করার জন্য চেষ্টা করা যায়, সেটাই কিন্তু সাকসেস আসবে। কারণ সময়টা ভালো থাকছে। যখন আমাদের সময় ভালো থাকে তখন যে কোনো কাজে সাকসেস আসে। তাই যখনই সময়টা ভালো আছে তখন কিন্তু যে কোনো কাজে আপনার সাকসেস আসবে, এতে তো কোনো সন্দেহ নেই। তাই আমি কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, যথেষ্ট ইনকাম আপনার বাড়বে আগস্ট মাসে। নতুন কোনো সুযোগ আপনি পেতে পারেন, কর্মের সন্ধান আপনার চতুর্দিক থেকে এসে আপনার কাছে ধরা দিতে পারে। অর্থাৎ সমস্ত দিক থেকে আপনি কিন্তু এই আগস্ট মাসে আর্থিক দিক থেকে অনেকটাই ভালো থাকবেন। আর্থিক উন্নতি অবশ্যই কিন্তু আপনার এই আগস্ট মাসে হতে চলেছে। এবং তার সাথে সাথে স্বাস্থ্যর কথা বলবো, কারণ আমাদের অর্থ আর স্বাস্থ্য খুব কাছাকাছি এবং দুজনের মিল আছে। তাই যখন আপনার স্বাস্থ্য ভালো থাকবে তখন অর্থ আসবে, এটাই স্বাভাবিক। তাই আপনার স্বাস্থ্যটা অবশ্যই ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। শরীর স্বাস্থ্য আপনার যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। তাই আমি বলবো অবশ্যই শরীরের যত্ন নিন। ভালো আছে বলে যেরকম খুশি চলবো তা কিন্তু না। শরীরের যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনি আরও ভালো থাকতে পারবেন, এবং নানা দিক থেকে যে একটা সমস্যা তৈরি হওয়া সেটাও কিন্তু স্বাস্থ্যের বন্ধ হবে।
তাই আমি বলবো অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো থাকবে, একটু অ্যালার্ট থাকুন, তাহলে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন, সুস্বাস্থ্যবান আপনি কিন্তু হতে পারবেন। এবার বিবাহিত জীবনে কিছুটা সমস্যা সম্মুখীন হতে পারেন, সেই বিষয়টা একটু বলি। যারা খুব অল্প দিন হয়েছে বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, অবশ্যই এটাকে সম্পূর্ণভাবে আপনাকে গার্ড করতে হবে। এছাড়া অন্যান্য দিক থেকে সব ঠিকঠাক আছে। এবং যারা বহুদিন ধরে সংসার করছেন তাদের ক্ষেত্রে শুভ, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য শুভ, আপনারা বিবাহ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। যারা ভাবছেন বিবাহ পর্যন্ত নেবেন, একদম আপনাদের জন্য শুভ। এগুলো সবটাই কিন্তু পজিটিভ থাকবে। কিন্তু সমস্যা যেটা তৈরি করবে আপনার, সেটা হচ্ছে ইনকামের সাথে সাথে আপনার কিন্তু খরচটাও বৃদ্ধি পাবে, এটাকে কন্ট্রোল করতে হবে। তবে গিয়ে দেখবেন আপনি সব ঠিকঠাক একটা ব্যালেন্সে নিয়ে আসতে পেরেছেন। এবং যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনায় মনোযোগ বসবে। যদি সঠিকভাবে আপনার এই আলোচনাগুলো শোনা কমপ্লিট হয়, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, আর সেখানে দাঁড়িয়ে অবশ্যই বেনিফিট আপনার কিন্তু আসবে। আর সেক্ষেত্রে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা, অ্যালার্ট হলে পরে আপনারা সেইভাবে চলতে পারবেন, সেইভাবে আপনার জীবনে সাকসেস আসতে পারে। তাই আমি বলবো অবশ্যই আমি যে কথাগুলো বললাম এগুলো ভালো করে শুনে বুঝে আপনার জীবনে অ্যাপ্লাই করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলবো মধ্যম থাকবে, ভালো এবং মন্দ মিশ্রিত ফল আপনি কিন্তু পাবেন। আপনার তুলা রাশি, আপনাকে বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা এবং পরিশ্রম করুন। আপনার যদি মনে হয় ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, তাহলে অবশ্যই আপনার যে কথাগুলো বললাম ওগুলো করতে হবে। কারণ আপনার সময় কিন্তু পজিটিভ থাকছে এই আগস্ট মাস, আর এই পজিটিভ থাকছে আগস্ট মাস। এই আগস্ট মাসটা কাজে লাগিয়ে আপনার জীবনটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। কাজে লাগাতে হবে, কাজে না লাগালে তো কোনো লাভ নেই। তাই আমি বলবো অবশ্যই সময়টা তো আপনার ভালো, এই ভালো সময়টা কাজে ব্যবহার করুন। চাকরির ক্ষেত্রে ভীষণ শুভ, যেখানে আপনার অশান্তি বা ঝুটঝামেলা কর্মস্থান সেটা কিন্তু আপনার ভালো থাকবে। যারা ব্যবসা করছেন ব্যবসায়ী ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ, যে কোনো কাজে সাকসেস আসতে পারে। তাই যখনই আপনার ব্যবসা ভালো চলবে তখনই দুশ্চিন্তার তো কোনো কারণ নেই। আপনার ব্যবসা নিয়ে কোনো রকম সমস্যা এই আগস্ট মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। আপনার ইনকামও বৃদ্ধি পাবে সমস্ত দিক থেকে। যখন আপনার ইনকাম বৃদ্ধি পাবে তখন অটোমেটিক আপনার সব কন্ট্রোলে চলে আসবে। তাই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার করণীয় কী আছে। সেইভাবে আপনি চললে অবশ্যই আমার এই আলোচনা থেকে আপনার কিছু হলেও লাভ হবে। এবং স্বাস্থ্য, অর্থ আর বাসস্থান এটাই আমাদের প্রয়োজন। তাই সব দিক থেকে ভীষণ হ্যাপি থাকছে এই তুলা রাশির জাতক জাতিকারা। তবে যারা বেকার আছেন বেকারত্বও দূর হতে পারে যদি আপনাদের কিছু পরিশ্রম এবং চেষ্টা থাকে। যদি পরিশ্রম এবং চেষ্টা করতে পারেন তাহলে আপনাদের বেকারত্ব দূর হতে পারে। সেটা বিজনেস হতে পারে বা ব্যবসায় যোগাযোগ করতে পারেন, সেখানে সাকসেস অবশ্যই থাকবে। লাভ রিলেশন ভীষণ শুভ, লাভ রিলেশনে যারা আছেন তাদের কিন্তু সম্পর্ক মজবুত হবে, কোনো রকম নেগেটিভিটি নেই তাদের মধ্যে, অর্থাৎ সঠিক এবং সব ঠিকঠাক। তাই লাভ রিলেশন যথেষ্ট কিন্তু ভালো থাকবে, এই নিয়ে কোনো কথা হবে না। শুধু দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, ছোটোখাটো, বড় ধরনের কিছু নয়। কারণ এই সময়টা অর্থাৎ এই আগস্ট মাস শুক্রের কিন্তু সুপ্রভাব অবশ্যই পড়ছে এই তুলা রাশির উপর। সেক্ষেত্রেই কিন্তু ভালো সময় তৈরি হবে এবং হঠাৎ করেই জীবনের একটা পরিবর্তন সেটাও কিন্তু ঘটতে পারে, কারণ পজিটিভ থাকছে। পুরো মাসটা কিন্তু যথেষ্ট শুভ থাকছে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ, যারা অবিবাহিত বিয়ের চেষ্টা করছেন এখনো পর্যন্ত কোনো রকম রাস্তা খুঁজে পাননি তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ।
তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই মধ্যম যাবে, ওভারঅল যদি বলি মধ্যম যাবে। একটু হিসাব করে চলতে হবে, তবেই কিন্তু ভালো থাকতে পারবে। হিসাব ছাড়া একটু সমস্যা তৈরি হবে। তাই এই আগস্ট মাসটা অবশ্যই যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো ভীষণভাবে শুভ। আপনাদের যদি কর্মক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু কেটে যাবে, খুব ভালো সময় আপনার জন্য কিন্তু থাকছে। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসায় কিন্তু উন্নতি হবে, ব্যবসা কিন্তু আপনার লাভের মুখ দেখতে পাবেন কিছু হলেও, কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। আর যখন শুভ সময় থাকে তখন স্বাভাবিক একটা ভালো কিছু তো অবশ্যই আপনার জীবনে আসবে। তাই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এই কন্ট্রোলটা যখনই আপনার থাকবে তখনই আপনি সাকসেস পাবেন, সেটা যে কোনো বিষয়ে। স্বাস্থ্য যদি বলি ভীষণ ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। তবে ভালো আছে শুনে যেরকম খুশি চললে হবে না, একটু অ্যালার্ট থাকতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, খাওয়া যাবে না, তবে ভালো থাকবেন এবং সেফ থাকবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে, ওটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। শুধু সমস্যা তৈরি করবে যেটা বললাম লাভ রিলেশন, লাভ রিলেশনে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। এবং শুধু লাভ রিলেশন নাই, যে কোনো সম্পর্ক একটু ফাটল ধরতে পারে, সেটা মা বাবার সাথে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় একটু সমস্যা তৈরি হতে পারে। তবে যদি সব ঠিকঠাকভাবে এই আলোচনাটা শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু সবই ঠিকঠাক থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের বয়স অনেকটাই পেরিয়ে গেছে, বিয়ের কোনো যোগাযোগ করতে পারছেন না, চেষ্টা করেছেন অনেক, সেক্ষেত্রেও কিন্তু বলবো খুব ভালো একটা খবর পেতে পারেন এই আগস্ট মাসে। আপনাদের সম্পূর্ণভাবে যদি বিবাহ পর্যন্ত করতে চান একদম করতে পারবেন, কোনো রকম লাভ রিলেশনে সমস্যা কিন্তু তৈরি হবে না যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজেকে ঠিকঠাক মতো পরিচালিত করতে পারেন। তা না হলে ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, সম্পর্কও খারাপ হতে পারে। অর্থাৎ এই দিকটা আপনার সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করবে। তাই এই আলোচনা থেকে আপনাদের শুধু জানানো হয়, আপনারা যদি জেনে বুঝে সঠিকভাবে চলতে পারেন, কন্ট্রোল করতে পারবেন। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু বলবো আপনার ভালো এবং মন্দ মিশ্রিত ফল পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই। তবে রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটা ভালো থাকবেন। তাছাড়া আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যদি আনখেয়ালে থাকেন প্রবলেম তৈরি হবে, খেয়ালে থাকলে কিচ্ছু হবে না। আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং আপনাকে সাথ দেবে। কোনো রকম মেডিকেল বাবদ খরচ করার কোনো প্রয়োজনীয় নেই, কারণ আপনার সময়টা ভালো থাকবে। ইনকাম যদি বলি, ইনকাম কিন্তু আপনার একটু জায়গায় দাঁড়িয়ে যাবে, অর্থাৎ যতটা আপনার চাহিদা ততটা নাও হতে পারে। তবে খারাপ থাকবে সেটা বলবো না, ব্যবসা মোটামুটি চলবে, খুব ভালো দৌড়বে না এবং বসেও যাবে না। এই দিকগুলো অবশ্যই মাথায় রেখে আপনাকে চলতে হবে। এই আলোচনাগুলো শুনে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, সেখানে দাঁড়িয়ে আপনার বেনিফিট। আপনি অ্যালার্ট থাকলে সবটাই কিন্তু নিজের হাতে পরিচালিত করতে পারবেন, কারণ আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনি এগোতে পারেন তাহলে সেটা আপনার অবশ্যই সাকসেস। এবং যারা চাকরি করছেন, চাকরির জায়গায় নানা রকম সমস্যা, নানা রকম চাপ আপনার তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু আপনি রিলিফ পেতে পারেন। অর্থাৎ এই মাসে আপনি কিন্তু কর্মের জায়গায় একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। অর্থাৎ আপনাকে সকলেই ভালোবাসতে শুরু করবে, সমস্ত নেগেটিভিটি আপনার থেকে কিন্তু দূরে সরে যাবে। সেখানে আপনি অবশ্যই একটা ভালো জায়গা পেতে পারেন। যে জায়গাটা ছিল না, নানা রকম চাপে ছিলেন, সেই জায়গাটাও কিন্তু আপনার জন্য এই মাসে ক্লিয়ার হয়ে যেতে পারে। অর্থাৎ জবের জায়গা, চাকরির জায়গা আপনি খুব ভালো একটা যে রেজাল্ট সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। রিলেশনের দিক থেকে যদি বলি, রিলেশন ভীষণ ভালো থাকবে, সকলের সাথে সকলের রিলেশন যথেষ্ট পজিটিভ থাকবে। শুধু লাভ রিলেশনে কিছুটা সমস্যা দেখা দেবে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু
সেফ, তা না হলে কিছুটা সমস্যা তৈরি হবে। সেটা যে কোনো কারণে হতে পারে, তবে তৃতীয় ব্যক্তি নয়, অন্য কোনো বিষয়ে সমস্যা কিন্তু তৈরি হতে পারে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু থাকবে, তবে সন্তান এবং আত্মীয় স্বজন তাদের জন্য মনে কষ্ট পেতে পারেন, কারণ সন্তান অবাধ্য, কথা নাও শুনতে পারে। আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ না কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, সেখান থেকে আপনার মনে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই এই প্রোগ্রামটা দেখলে আপনি কিন্তু এগুলোকে বুঝতে পারবেন, সেইভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার অন্যান্য দিক থেকে অবশ্যই শুভ এবং ভীষণভাবে ভালো এই আগস্ট মাস আপনি কাটাতে পারবেন। এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু চাপের বিষয় থাকবে। পড়াশোনাটা কিন্তু আপনাদের সেরকম একটা হবে না, মন বসাতে পারবেন না, মনটা চঞ্চল থাকবে, যেখানে দাঁড়িয়ে অবশ্যই পড়াশোনায় কিছু ব্যাঘাত ঘটবে। এবং যারা অবিবাহিত আছেন তাদের জন্য বলবো, চেষ্টা করলে আপনার বিবাহ সম্পূর্ণ হতে পারে। সেই দিকগুলো কিন্তু আপনার সব ক্লিয়ার আছে, কোনো রকম ডিস্টার্ব নেই। শুধু বলবো এই আলোচনাটা শোনার পরে আপনি অ্যালার্ট থাকুন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে যা যা ঘটবে সব কটা পজিটিভ, কোনো রকম নেগেটিভ কিছুই কিন্তু আপনার থাকবে না। ধনুরাশির ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো। ধনুরাশির ক্ষেত্রে বলবো, যেটা আপনাদের সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে এই মাসে কাউকে টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে কিন্তু আপনি সেটাকে তুলতে পারবেন না, এই জায়গাটা একটু মাথায় রাখবেন। কারণ এই মাসে যদি আপনি কাউকে টাকা ধার দেন বা আপনার ব্যবসা থেকে কোনো জিনিসপত্র বাকি দেন, সেটা কিন্তু আপনার আর রিকভারি হবে না। এই কথাটা শুধু মাথায় রাখুন, তাছাড়া অন্যান্য দিক থেকে ঠিকঠাক কিন্তু থাকবে। এটা বলার ছিল, না বললে অনেকটাই ভুল করে বসতেন। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো একটু চাপে থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের খুব ভালো বলা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা তৈরি হবে, শত্রু বৃদ্ধি পাবে। এই শত্রুর কারণে আপনার অনেক ক্ষতি হতে পারে, সেটা সাংসারিক বা ব্যবসা, যে কোনোটাই আপনার কিন্তু সমস্যা তৈরি করতে পারে। এবং এই শত্রু আপনার খুব কাছেরই হতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে অনেক হিসাব করে চলতে হবে। ব্যবসা করছেন, নতুন করে কোনো ইনভেস্ট করবেন না, যেটা আছে সেটাই করুন, কোনো রকম চলে যাবে। তবে যদি মনে হয় যে এত টাকা ইনভেস্ট করলে ব্যবসাটা ভালো হবে বা নতুন কিছু করতে যাবেন, সেটা করলে লসে থাকবেন। তাই নতুন কোনো ব্যবসা বা ব্যবসায় ইনভেস্ট এই আগস্ট মাসে না করাটাই ভালো। আর স্বাস্থ্য কিন্তু মধ্যম থাকবে, খুব ভালো থাকবে না, খারাপও থাকবে না। শরীরের যত্ন নিতেই হবে। তাই আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। আমি অবশ্যই বলবো শরীরের যত্ন নিন এবং রিচ খাবার থেকে দূরে থাকুন, তাহলে ভালো থাকতে পারবেন। আর যদি এগুলো না করেন তাহলে কিন্তু স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারই কিন্তু ক্ষতি হতে পারে। এবং যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে বলবো, রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনার ঠিকঠাক সব কিছু থাকলেও লাভ রিলেশন ঠিকঠাক থাকবে না। আপনার লাভ রিলেশনে যে সম্পর্কে আপনি জড়িয়েছেন সেই সম্পর্কটা এই মাসে নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। আর এটাই আপনি এই যে আলোচনাটা শুনছেন আটকাতে পারবেন। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু আছে, সেটা তো আটকাতে পারি, এটা সম্ভব। তাই অবশ্যই আমার এই আলোচনা মানে আপনাদেরকে অ্যালার্ট করা। চেষ্টা করলে আপনি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি সেটাও কিন্তু মধ্যম থাকবে, খুব একটা ভালো বলা যাবে না, কারণ কেউ না কেউ সমস্যা তৈরি করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটাই হিসাব করে কাজ করতে হবে, তা না হলেই কিন্তু আপনি কোনো না কোনো ভুল করলেই এই মাসটা আপনার জন্য ভীষণ খারাপ হতে পারে। আর আপনি যদি এই আলোচনাগুলো শুনে সব নিজের হাতে রাখেন, কন্ট্রোলটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনোটাই নেগেটিভ করবে না, ভালো ফলই দেবে। এই যে কথাগুলো বললাম, নেগেটিভ বলুন বা পজিটিভ, সবটাই কিন্তু আপনি পজিটিভ করতে পারবেন। খারাপ বা নেগেটিভ সেটা কিন্তু আপনার জীবন থেকে
সরে যাবে। অর্থাৎ আপনার উপরে অনেকটাই নির্ভর করবে। মকর রাশির জাতক জাতিকাদের ওভারঅল যদি বলা যায় তাহলে কিন্তু খুব ভালো না। সেখানে দাঁড়িয়ে অনেকটা আপনার উপরে ডিপেন্ড করবে। যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন, ভালো থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, সেটা ফাটকা থেকে হোক বা কেউ সম্পত্তি লিখে দিক। এটা কিন্তু অবশ্যই বড় একটা পাওয়া আগস্ট মাসের জন্য। এই প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, পজিটিভ থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে। তাই শরীর নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কিন্তু কারণ নেই। ভালো ইনকামও আপনার বৃদ্ধি পাবে। ব্যবসা করছেন, ভালো চলবে, ব্যবসা নিয়ে কোনো কথা হবে না। তবে নতুন কোনো ইনভেস্ট করবেন না। কেউ যদি বলে চলো শেয়ারে ব্যবসা করি, একদম করবেন না, সেটা আপনার জন্য ক্ষতিকর। আপনি একা করছেন যে ব্যবসা, সেই ব্যবসা আপনি করতে পারেন, আপনার লাভ কিছু হলেও হবে। এই আগস্ট মাস আপনার জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ। তাই আমি এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট থাকুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বলবো যথেষ্ট শুভ। আপনার স্যালারি বৃদ্ধি পেতে পারে। এবং আপনার যারা শত্রু ছিলেন আপনার অফিসে, যারা চাকরি করে তাদের ক্ষেত্রে বলছি শত্রুতা সম্পূর্ণভাবে এই মাসের জন্য ভুলে যাবে। অর্থাৎ আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। লাভ রিলেশন ভীষণ শুভ, বিবাহ পর্যন্ত নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর দাম্পত্য পারিবারিক সুখ শান্তি এটা কিন্তু আপনাকে সরাসরি বলা যাবে না। কিছু সমস্যা তৈরি হতে পারে, আবার নাও হতে পারে। তাই আমি বলবো অবশ্যই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যেটা বললাম মধ্যম থাকবে। এর কারণে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু সঠিক পথে এগোনো যাবে। আর যদি মনে হয় যে না যা হবে হবে, জাস্ট টাইম পাস করছি, তাহলে তো আর কিছু বলার নেই। তাই আমি বলবো অবশ্যই ভালো তো থাকছেই সব দিক থেকে, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। সেইভাবে এই আগস্ট মাস নিজেকে পরিচালিত করতে পারেন, সেখান থেকে বেনিফিট আপনার অবশ্যই আসবে। মীন রাশির জাতক জাতিকাদের যদি বলি, মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো এবং মন্দ দিয়েই কাটবে এই আগস্ট মাস। নানাভাবে কিন্তু জীবনে সুযোগ আসবে, আবার হারিয়েও ফেলবে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু নিজেকে সচেতন রেখে তারপর যদি এই মাসটা চলা যায়, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার কিছু না কিছু বেনিফিট আসবেই আসবে। ব্যবসা ক্ষেত্রে যদি বলি, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে, কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। চাকরি যারা করছেন, চাকরি ক্ষেত্রে আপনাদের একটা চাপ তৈরি হতে পারে, শত্রু বৃদ্ধি পেতে পারে। চাকরির জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো যাবে না। ব্যবসা ভালো যাবে, ব্যবসা ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন, চাকরিতে কখনো এই মাসে সম্ভব হবে না। চাকরির জায়গাটা ধ্যান না দেওয়াটাই ভালো, যেরকম চলছে চলবে। এবং স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম থাকবে, ভালো এবং খারাপ মিশিয়ে দেবে এই মাসে ফলটা। অর্থাৎ আপনার স্বাস্থ্য ভালো থাকছে, ভালো থাকতে থাকতে আবার খারাপ হতে পারে, আবার ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। অর্থাৎ স্বাস্থ্য কিন্তু একরকম থাকবে না। এর জন্য বলবো অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন কোন দিক থেকে আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে। তবে একটা দিক পজিটিভ আছে, সেটা হচ্ছে বেকার যারা আছেন বেকারত্ব দূর হতে পারে যদি আপনি চেষ্টা করতে পারেন। এই আগস্ট মাসে বেকারদের জন্য যথেষ্ট শুভ।
শুধু তাই নয়, যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ভালো। সমস্যা তৈরি হবে যারা অবিবাহিত আছেন, কন্যা আপনার বা আপনি কোনো রকমভাবে সঠিক জায়গায় অ্যাডজাস্ট করতে পারছেন না এবং আপনার মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু একটু যোগাযোগ করলে পরে সঠিক জায়গায় পৌঁছাতে পারেন এবং সঠিকভাবে যোগাযোগ করতে হবে। এই জায়গাটা একটু মাথায় রেখে চলতে হবে। অন্যান্য দিক থেকে অবশ্যই আপনার ভালো আছে, কিন্তু এই বিবাহের ক্ষেত্রে বয়স অনেকটাই হয়ে গেছে, যোগাযোগ করছেন সঠিকভাবে জায়গায় অ্যাডজাস্ট হয়নি, মনের মতো পাত্রপাত্রীর সন্ধান আপনি পাননি, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। এই দিকটা অবশ্যই মাথায় রেখে চলবেন। এবং সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, ঠিক মাসের মাঝামাঝি থেকে আপনার ভাগ্যের পরিবর্তনটা ঘটতে পারে। ঠিক মাঝামাঝি থেকে বৃহস্পতির গোচর আপনার ভাগ্য বদলে দিতে পারে। ঠিক সেই টাইমটা আপনার ফাটকা থেকে হোক বা অন্যান্য দিক থেকে হোক, কিছু অর্থ হাতে এসে ধরা দিতে পারে। অবশ্যই আমাদের প্রত্যেকের 12টি রাশিরই একটানা ভালো সময় কখনো যায় না, একটানা খারাপ সময়ও যায় না। তাই যদি আপনাদের ভীষণভাবে খারাপ সময় থাকে, তাহলে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন, অনেকেরই প্রশ্ন থাকে আপনার চেম্বারটা কোথায়। আমার কিন্তু কোনো চেম্বার নেই। আমি তারাপীঠ আমার কর্মের কারণে যাই, কর্মক্ষেত্র ওটা। আমাদের কিছু সাধনা থাকে, হোমযজ্ঞ থাকে, সেগুলো রাতে হয়। যেখানে দাঁড়িয়ে দিনের বেলা আমি এই আপনাদের মতো যারা আছেন দেখা করেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করি, যেটা আমরা চেম্বার বলতেই পারি। এই চেম্বারটা তারাপীঠে হয় মাসে 2 বার, শুরু এবং শেষ ইংরাজি মাসের। আর আমার মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। এখানে সপ্তাহে 3 দিন আপনারা পেতে পারেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা আমার মন্দির দর্শনে আসতে চান তাদের জন্য কোনো বার নেই, আমার মন্দিরের গেটটা খোলাই থাকে। আপনারা আসতে পারেন, মায়ের দর্শন করতে পারেন। 10 মহাবিদ্যা, মায়ের 10টা রূপ একসাথে দর্শন করা ভাগ্যের ব্যাপার। তার সাথে আমার জবা মা, জাগ্রত মা, তার সাথে কৃষ্ণকালী মা, অরিজিনাল কৃষ্ণকালী মা। সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণকালী নিয়ে ঝড় তুলেছে, তারা কোনোটাই কৃষ্ণকালী চেনে না, কৃষ্ণকালী নয়। যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, সঠিক কৃষ্ণকালী মা দেখতে হয়, আমার মন্দিরেই আসতে হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর যেগুলো দেখছেন কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের ঝড় উঠেছে, কৃষ্ণকালী নয় ওটা। আসুন আমার মন্দিরে দর্শন করে যান। তবে এখানে দর্শন করে গেলে ছোটোখাটো সমস্যা থেকে মুক্তি পাবেন। আর কারা আমার সাথে যোগাযোগ করবেন, কারা চেম্বারে আসবেন, যাদের ভীষণভাবে সমস্যা আছে, বাস্তু খারাপ আছে, আপনার সমস্ত দিক থেকে নেগেটিভিটিতে জড়িয়ে ধরেছে, নানাভাবে আপনি বিপদের মুখে আছেন, শান্তি নেই, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, সন্তান বা স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না, আপনার বাড়িতে কেউ না কেউ অসুস্থ সবসময় থাকছে, কারোর সাথে কারোর মিল নেই, আপনার সন্তান অবৈধ সম্পর্কে চলে গেছে, সমস্ত কিছু দিয়ে আপনার ব্রেন কাজ করছে না। এছাড়াও আরও হাজারো সমস্যা আছে। যদি এর কোনো একটি আপনার জীবনে আছে, তাহলে কোথাও না কোথাও তো আপনাকে যেতেই হবে। যেখানে আপনার ভালো লাগে যাবেন। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, সেই বিষয়টাই বলছি। 2টো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ এবং বীরনগর। তারাপীঠ প্রত্যেক ইংরাজি মাসের শুরু এবং শেষ, যেটা বললাম, 2টো ক্ষেত্রেই আমার বীরনগর 10 মহাবিদ্যা কালীবাড়ি বা তারাপীঠ, 2টো ক্ষেত্রেই কিন্তু আপনাকে আগে থেকে নাম লিখে আসতে হবে। দেখবেন আমাদের চ্যানেলের এই প্রোগ্রামে 2টো নাম্বার দেখতে পাবেন, একটা কলিং নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। কলিং নাম্বারটা আপনারা কল করে কথা বলে নিতে পারেন, আর হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েসেও পাঠাতে পারেন। তবে একটা অনুরোধ আপনাদের কাছে, এই কলিং নাম্বারটা কল করে আপনার সমস্যা বলবেন না, কারণ তারা বলতে পারবে না। আপনি কল করে জানতে পারেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন,
কোথায় যোগাযোগ করবেন, তারা আপনাকে সম্পূর্ণ গাইড করবে। যদি আপনি কল করে বলেন আমার লটারি নাম্বার বলুন, আমার রাশি বলুন, সেখান থেকে কোনো তথ্য তারা দিতে পারবে না। যেদিন এই তথ্যগুলো দিতে পারবে সেদিন আর আবার ফোন রিসিভ করবে না, তারাও অ্যাস্ট্রোলজার বা সাধক হয়ে যাবে। তারা এই লাইন জানে না, বোঝে না বলেই ফোনে থাকে, শুধু আপনাদের অ্যাডজাস্ট করার জন্য, আমার সাথে কানেক্ট করার জন্য। আপনি নাম লিখবেন, কোথায় আসবেন, কিভাবে যাবেন, পুরো আপনাকে কন্ট্রোল করবে, ফোনের মাধ্যমে পৌঁছে দেবে। বাস তাদের এটাই কাজ। অনেকেই দেখছি কল করে আপনাদের সমস্যা বলছেন, ওটা বলবেন না, আপনার সময় নষ্ট, এবং যারা কলে আছে তারা বিরক্ত বোধ হবে, কারণ আপনার প্রশ্নের উত্তর তো দিতে পারবে না, কখনোই দিতে পারবে না। তো এগুলো করবেন না, জাস্ট ওটা যোগাযোগ মাধ্যম। আপনি যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, বিপদে আছেন, তাহলে অবশ্যই কল করে বলতে পারেন যে অমুক তারিখে আমি তারাপীঠ যাচ্ছি বা অমুক তারিখে আমি বীরনগর যাচ্ছি। সে আপনাকে টোটাল গাইড করে দেবে, কি কি আনতে হবে, কীভাবে আসবেন, সব আপনাকে বলে দেবে। এই কারণেই এই দুটো নাম্বার দেওয়া আছে। এই যে এতক্ষণ বললাম আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, কোথায় আসতে হবে, এটা আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলি যাওয়ার আগে, আমার কোনো চেম্বার নেই, আমাকে তারাপীঠ পাবেন এবং নদিয়া বীরনগর আমার 10 মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।